নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি চিংড়ি মাছের ভাপা। অত্যন্ত সুস্বাদু এই মাছের পদটি মাত্র 10 মিনিটে বানিয়ে ফেলা যায়। নতুন গৃহিণীরাও খুবই সহজে এটি বানিয়ে ফেলতে পারবেন। এখানে বেশ বড় সাইজের 8-10টা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম আধা চামচ নুন ও আধা চামচ হলুদ। নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে মিনিট 10-এর জন্য রেখে দেব। চিংড়ি মাছের মাথা ও লেজাটা রেখে দিয়েছি সৌন্দর্যের জন্য, তবে পছন্দ না হলে এগুলি বাদ দেওয়া যেতে পারে। মাছটা ম্যারিনেট করতে দিয়ে একটা বাটা মশলা করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1 মুঠো নারকেল, 4-5টা কাঁচা পাকা লঙ্কা, আর একটা বাটিতে আছে 2 চামচ পোস্ত, 2 চামচ হলুদ সর্ষে আর 2 চামচ কালো সর্ষে। এখানে যে কোনো এক ধরনের সর্ষে অথবা পোস্ত বাদ দিয়েও রান্নাটি করা যাবে, তবে পোস্ত ব্যবহার করলে রান্নার স্বাদ অবশ্যই বেশি ভালো হবে। এবারে মিক্সির ছোট জার নিয়ে এতে সর্ষে ও পোস্তটা দিয়ে দিলাম, নারকেলটা অ্যাড করে দিলাম। এতে 1খানা কাঁচা লঙ্কা ও 2 চামচ টক দই দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। লঙ্কাটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে, ঝাল বেশি খেলে লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে হবে। এবার এই সর্ষে পোস্তর মিশ্রণটা একটা টিফিন বক্সে নিয়ে নিলাম। মিক্সির জারটা সামান্য জল দিয়ে ধুয়ে অ্যাড করে দিলাম। এতে আধা চামচ হলুদ ও আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলাম। যে কোনো ভাপা রান্নাতে কাঁচা সর্ষের তেল অবশ্যই অ্যাড করতে হবে। এই কাঁচা সর্ষের তেল ছাড়া ভাপার স্বাদ কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। আমি এখানে কোনো ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি, তবে বেশি ঝাল খেতে পছন্দ করলে এ সময় ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করা যেতে পারে। আধা চামচ নুন অ্যাড করে দিয়ে সমস্ত মিশ্রণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই চিংড়ি ভাপা বানানো খুবই সহজ, তবে এর স্বাদ কিন্তু অসাধারণ। সর্ষের তেলটা মশলার মধ্যে ভালোভাবে মিশিয়ে দিয়ে নুন হলুদ মাখানো চিংড়িগুলো একে একে অ্যাড করে দিলাম। সবগুলো চিংড়ি মাছ অ্যাড করে দিয়ে মশলার মিশ্রণে এগুলো খুব ভালোভাবে মেখে নেব। আমি এই চিংড়ি ভাপাতে প্রায় 2 চামচ মতো সর্ষের তেল অ্যাড করেছি। দুপুরে গরম গরম ভাতের সঙ্গে যদি এই চিংড়ি ভাপা থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না, খাওয়াটা কিন্তু একদম জমে যাবে। বেশ কয়েকটা চেরা কাঁচা পাকা লঙ্কা অ্যাড করে দিলাম। এতে চিংড়ি ভাপাতে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার হবে। লাল লঙ্কাগুলো দিয়েছি সৌন্দর্যের জন্য। এতে দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু তেমনি সুস্বাদু হবে। রান্না দেখতে সুন্দর হলে সেটা খেতেও আমাদের খুব ভালো লাগবে। লঙ্কা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দেবার পর টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিলাম। এটাকে এবার ভাপিয়ে নিতে হবে। রান্নাটি করব প্রেশার কুকারে, তার জন্য গ্যাসে প্রেশার কুকার বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা জল। এর ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। প্রেশার কুকারের ভেতরে এমনভাবে জল দিতে হবে যাতে কোনোভাবেই জলটা টিফিন বক্সের ভেতরে যেতে না পারে। টিফিন বক্সের ভেতরে যদি কোনোভাবে জল চলে যায় তাহলে কিন্তু ভাপার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এবারে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে হাই হিটে 2টো সিটি দিয়ে নেব। হাই হিটে 2টো সিটি পড়ে গেছে। এবারে গ্যাসের নবটা বন্ধ করে দিলাম। প্রেশার কুকারটা সম্পূর্ণ ঠান্ডা হলে তবে এর ঢাকনা খুলে নেব। প্রেশার কুকার সম্পূর্ণ ঠান্ডা হলে এর ঢাকনাটা খুলে নিয়েছি। মাছের ভাপাটা দেখতে ঠিক এমন হয়েছে। হাতে সময় খুব কম থাকলে চটজলদি এই সুস্বাদু মাছের ভাপাটি বানিয়ে পরিবেশন করা যায়। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।